বলে আব্বা এ চোখ আমার পরপুরুষে কোনদিন দেখেনি। আপনি তো আছেন আপনার জন্য নয়, আপনি তো আমার জন্মদাতা বাবা। কিন্তু আব্বা গো, আপনার সাথে একটা লোক আছে, ওই লোকটা যে আমাকে দেখে ফেলবে, এই কারণে আমি দৌড়ে লুকিয়ে গেলাম। আমার নবী মুচকি হেসে বলে, মা তুমি যে যাকে দেখে দৌড়ে পালালে, এই লোকটা দুই চোখে অন্ধ, এই লোকটা চোখে দেখতে পাই না। বেকার দৌড়লি রে মা, বেকার দৌড়াদৌড়ি করলি রে মা, ও দেখতেই পাই না। আরে ফাতেমা কত জ্ঞানী গো মা বোনেরা। ফাতেমা উত্তর দিলে, আব্বা ভালো কথা, লোকটার চোখ নাই, আমাকে দেখতে পাবে না ঠিক, আমার তো চোখ আছে, আমি তো লোকটাকে দেখতে পাবো কিনা। বলি এটা তো ঠিকই। কত বড় বুদ্ধিমান দেখেন। এই করে বাবা এবার দরজার কাছে আসলো, দেখছো বাস্তবে কাটা হাতলে ওই লোকটা দাঁড়িয়ে, যে লোকটা আমাকে আঘাত করেছিল। কি ব্যাপার ভাই? বলে আপনি কি নবী? আপনার ব্যবহারে কিন্তু তাই বলছেন, আপনার কাজকর্মে কথাবার্তায় মনে হচ্ছে আপনি মনে হয় আল্লাহর নবী আছেন। নবী বলে, নাম হ্যাঁ আমি নবী। নবী বলে, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী। বলে কি করে বুঝবো? আপনি নবীটা কি করে জানবো, কি করে বুঝবো? বলে কি করে বুঝবি তুই বলতো দেখি। বলে যদি সত্যই আপনি নবী হন, আমি তো নবী মনে করে আমার এই হাতটা যে আপনাকে আঘাত করেছিল, তাই আমার এই হাতটা কেটে ফেলেছি। নবী গো, ওগো হাসান হোসেনের নানা, ওগো ফাতেমার আব্বা জান, ওগো কুলসুমের আব্বা জান, ওগো জৈনব রুকিয়ার আব্বা জান, হুজুর আপনি যদি সত্য নবী হন, একটু আমার কাটা হাতটা এখনই জোড়া লাগিয়ে দে, আমি আর ইহুদি থাকব না। দেন লাগিয়ে দেন। দেখ বাবা, আমি জোড়া লাগিয়ে দিলে কলমা পড়ে নিবি তো? বলে হ্যাঁ। আচ্ছা দে। কাটা হাতটাকে নিলেন, ভিড়িয়ে দিলেন, একটু থুতলিয়া মালিশ করে দিলে যেমন মহলম লাগায়, সিলাই মিলাই কিচ্ছু লাই, এমনি ভিড়িয়ে দিয়া একটু থুতলিয়া বাবা চারিদিকে বলে যে হাতটা ছেড়ে দে। বলে হুজুর এখনই ছেড়বে না, 1 ঘন্টা। বলো এখনই ছেড়ে দে। ও আবার ভয় করছে যে ফের খুলে পড়ে না যায়, এখানে লাগাইলে যদি খুলে আবার পড়ে যায়। আরে আমি নবী বলছি, খুলবে না, তুই নির্ভয়ে ছেড়ে দে। যেমনি হাত ছেড়ে দিল, আর সাথে সাথে রগে রগ জোড়া হয়ে গেল, হাতটা বাবা ঠিক হয়ে গেল। আর যেমন ঠিক হয়ে যাওয়া, আমার নবীর হাতটা ধরে কাঁদে, হুজুর আপনি নবী, সত্যি নবী গো, হ্যাঁ আমাকে কালমা পড়ে মুসলমান করে। আমার নবী বলে, একবার তোবা পড়েলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার মা বোনেরা গো, হেলালের সাথে একবার পড়া যাবে না মা, কেন জানে? আমার নবীজি বলেছে, এই তোবাটা যারা একবার পড়বে, মক্কা মদিনা শরীফে দেখে আসলাম, হাজী সাহেবেরা দেখেছে, উহুদ পাহাড় এত উঁচা, এত উঁচা। আমার নবী বলে, আমি উহুদকে ভালোবাসি, আর উহুদ আমাকে ভালোবাসে। উহুদ পাহাড় নবীর ভালোবাসায় জান্নাতে যাবে। আমার নবী বলে, শোনো আমার উম্মত আর উম্মতানিরা, একবার যদি খালি এই তোবাটাকে পড়ে, তো এই উহুদ পাহাড় বরাবর গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। পানির ফেনা সমূহ যদি গুনাহ করে, সমুদ্রের ফেনা সমূহ আল্লাহ তাও মাফ করে দেবে। সাহাবারা কিলবিল করে হলো, হুজুর একটু দোয়াটা বলেন না গো, একটু দোয়াটা পড়ি গো। ও মা বোনের আমার ভাইয়েরা, এই যুবকেরা রে, আমার সাথে বলে, আমি ধীরে ধীরে বলি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলেন রে আমার মায়েরা, মুখস্থ হয়ে যাবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বাবারে, উহুদ পাহাড় বড় বড় গুনাহ মাফ হয়ে যায়।
লোকটাকে তোবা করিয়ে দেওয়া হলো। বলে হুজুর তোবা তো করলাম। বলে হ্যাঁ, তোর পিছলা গুনাহ গোটাই মা। এবার কালেমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু। এবার কালমা পড়ে লোকটা জান্নাতি হয়ে গেল, লোকটা মুসলমান হয়ে গেল। আর আমার হাসান হোসেন খেজুর খায়া পেট ভরে গেল। আহা, আজ আমার বাগিচাপুর গ্রামবাসী কোন হাসান হোসেনের জীবনের আয়োজন করেছে গো, যে হাসান হোসেনের কোনো তুলনা নেই। হাজারবার শুনেছেন। রমজান মাসের 29 তারিখ ছিল। কত তারিখ? 29 তারিখ। মনে রাখবেন, রমজান মাসের 29 তারিখ। কারণ চাঁদ 29-এ হয়, 30-এ হয়। জীবনে 31-এও হবে না, 28-এও হবে না। তো 29-এ হয়েছে। তখন আমার হুসাইনের বয়স 5 বছর, এই ইমাম হাসানের বয়স 5 বছর, আর হুসাইনের বছর বাবা তা থেকে একটু কম। 2 ভাই দৌড়তে দৌড়তে আসছে। তো মা জাঁতা ঘোরাচ্ছে। জাঁতা বোঝেন না? কি বলেন আপনারা? জাঁতা না? বাহ, জাঁতা। কিসের লেগে বললাম? আমাদের মুর্শিদাবাদে বলে ক্যাথা, আপনারা কালিয়াটাকে বলছে খেনা। তৈরি এই জন্য জানলাম। কালিয়াচকে এক জায়গায় জীবনী করছে, দেশের নামটা ওরা শুনে হাসবে। অনেকদিন 12 বার জীবনী করছে একইভাবে। মহরমের 4 থেকে 10, মহরমের 4 থেকে 10, 7 দিন করে। সেটা হলো কালিয়াচকের অন্তর্গত খালতিপুর গ্রাম। 12 বার করেছে লাগাতার। তো নবীর জীবনী মাঝে মধ্যে হতো। তো 2টা বুড়া লোক গেলাম, মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক। এরা বলছে ওই যে মা হালিমার বাড়িতে দোলনাতে নবীজি ছিলেন। তা আপনারা কি বলেন? হিন্ডোলা, ঝুলনা বলে। তো আমাদের দেশে বাংলা কথায় দোলনা বলে, কি হবে ঝুল্লু বলে, মানে ঝুলে তার লেগে। এর লেগে বলছে যে আপনারা জাতা বলেন তো, এই জন্য। বাবা কেউ জাতা বলে, কেউ চাকি বলে। এখন তো কারেন্টে খালি বাড়ি এলে অর্ডার করে দিয়েছে যে গম গালা ভাঙিয়ে নিয়ে আসবে, লাহারি খাইতে বাবা নাহলে থাকো। এমনি সুগার হয়েছে, খাটনি নাই, কিছু নাই। আগেকার মা বোনেরা দেখেছি ভোর রাত্রে উঠে তারা পিসাই করেছে, লাহারি তৈরি করেছে, মাঠে পাইট গেছে, তারাকে খাওয়াচ্ছে। সুগার মুগার কিছু ছিল না, যেমন কেটেছে সুগার ফিনিশ বাবা। তো মা রোজার মাস আছে 29 রমজান, রোজা খোলার টাইম এখনো হয়নি। ওই আটা পিসে রুটি বানাবে, রোজা খুলবে মা ফাতেমা। ছোট ছোট 2 ছেলে চলে আসলো, মাকে জড়িয়ে ধরে নিল। কিরে বেটে এমন করছিস কেন? রোজা করেছি, কলজা শুকিয়ে গেছে, এমন করে তোরা জড়বিড় করে ধরছিস কেন? বলে মা গো, আজকে হলো 29 রমজান, হতে পারে আজকে ঈদের চাঁদ দেখা যাবে। যদি 29 চাঁদ হয়, আজকে দেখা যাবে, কালকে ঈদ হবে। মা কালকে যে ঈদ হবে, আমাদের দুটো নতুন পোশাক হবে না, আমার ছেলেরা বাপ মার কাছে চাইবেই, থাকবা থাকে না। মা গো, ঈদ মানে খুশি। তো মা আমাদের দুটো জামা পায়জামা হবে না? মা বলছো বেটা সরে যাও, পিসাই করে রুটি বানাবো, রোজা খুলবো বেটা। বলে মা গো, আগে আমাকে কথা দাও, কথা বলো হবে কি হবে না? খাতুনে জান্নাতের মুখ দিয়ে বার হয়ে গেল হবে, হবে বলে হ্যাঁ। আচ্ছা রোজার মানুষকে বিরক্ত করবো না, মা রোজা করো, তারপর আর একবার বলবো। ও বাবা গো, ইফতারি হলো, মদিনার বাজারে হইচই আরম্ভ হয়ে গেছে। এলান হচ্ছে আগামী কালকে ঈদুল ফিতরের নামাজ হবে, চাঁদ দেখা গেছে। দৌড়তে দৌড়তে দোনো ভাই
মায়ের কাছে এসে বলে মা খবর হয়ে গেছে। কিসের খবর রে বেটা? বলে মা বাইরে হইচই আরম্ভ হয়ে গেছে, কালকে ঈদের নামাজ হবে। মা বলছে হবে তো হবে, কি হলো? বলে মা ওই যে বলেছিলাম মা আমাদেরকে নতুন বসা হইবে না। মা বলল হবে, আমি তোর মা কথা দিলাম হবে, যা কালকে পেলে তো হলো। ছেলেরা বলছে মা গো বেয়াদবি মা, কাল হবে ঈদ, তুমি কাল নিবে কাপড় তো সেলাই করবে কখন? ঈদের জামা 7টা, 7:30, 8টা, 8:30 তার মধ্যে খতম। এবার কিনবা কখন, কাটবে কখন? দর্জিতে বলবে যে ভাই আমি এখন কাজে পারবো না। এটা কি করে সম্ভব গো মা? মা ছিল মার মতো রে বাবা। মা বলছো বেটা দুনিয়ার লোকের দর্জি হলো আলাদা, আর তোদের দর্জি হবে বেটা আলাদা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর উপর কত ভরসা। কোন হাসান হোসেনের জীবনী দেখেন বাবা। আমার মা বোনেরা গো, এবার 2 ছেলে বাবা সরে গেল। আমার মা সারাদিন কষ্ট করে রোজা রেখেছে, আর বিরক্ত করব না। 2 ভাই বলছে হাজার হলো নবীর বেটি রে, আমাদের আম্মা রে, আমাদের আম্মা কখনো মিথ্যা কথা বলে না, ছেলেদের ঠগায় না, ছেলেদের মিথ্যা কথা বলে না। আর আমার মায়েরা ভরি ভরি মিথ্যা কথা বলে ছেলেরাকে। কি বলে? কোন বদমাস ছেলে যদি খুব কাঁদে, তোর মা বলবে তো বাঘ আসছে, বাঘ আসছে, বাঘ আসছে, চুপ। বলে কি বলে না? ওদের শিয়াল আসছে রে বেটা, চুপ রে বেটা। আদৌ শিয়ালও নাই, বাঘও নাই। আজগবে ছেলেটার কারো মিথ্যা কথাটা ভরে দিলে। এই বাবা এমন করে মা ফতেমা ছেলে পেলে কাঁদলে কোনো থামাইনি গো। মা বলবে হেলাল রে, তাহলে মা ফতেমার বেটারা কাঁদলে কি করে থামাই? তোকে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহর কালাম কোরআন পড়ে শুনে শুনে বেটারাকে চুপাইতো, বেটারাকে রাতের বেলায় ঘুম পাড়াইতো। এই হাসান হোসেন কেমন হবে? তো ছেলেরা বলল আমার মা কোনদের মিথ্যা কথা বলেনি, আর বলবেও না। যে বা হোক ব্যবস্থা নিশ্চয় হবে, চল এখন ঘুমাই গা। 2 ছেলে ঘরে ঘুমায়, আর মা রাত্রে তারাবি নাই, চাঁদ উঠে গেছে, এশার নামাজটা আদায় করে নিয়া মা নফল ইবাদতে মশগুল হয়ে গেল। নামাজের পরে নামাজ পড়ে যায়, নামাজ পড়ে যায়, নামাজ পড়ে যায়, যায় নামাজে চোখের পানিতে ভিজিয়ে দেয়, আর বলে আল্লাহ রব্বুল আলামিন খাল্লাকে খায় না, আল্লাহ গো আমার কাছে একটা দিরহাম নাই, একটা দিনার নাই, একটা পয়সা না, আমার স্বামীর কাছেও নাই, স্বামীকে বলাও যাবে না। আল্লাহ আমি ফাতেমা, আমার লাজ রক্ষা করো আল্লাহ, একমাত্র তোমার উপরে ভরসা করি। আমার বেটারাকে কথা দিয়েছে গো আল্লাহ। আওয়াজ হলো ফাতেমা তোমার দোয়া কবুল। আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, নিশ্চিন্তে থাকো। রাত গেল, ফজরের নামাজ হলো বাবা। এবার নামাজ অন্তে কে যেন ফাতেমার দুয়ারে এসে হাজির, প্যাকেট নিয়ে হাজির হয়ে গেছে, ব্যাগ নিয়ে হাজির হয়ে গেছে। ফাতেমাকে ডাক দেয়, মা ফাতেমা বলে কে আছো ভাই? সরাসরি ডাইরেক্ট বলছে আমি হাসান হোসেন দর্জি। ওই ভাষাটাই উল্লেখ করলো, আমি হাসান হোসেনের দর্জি। দর্জির কাছে কি পাওয়া যায়? কাপড়া। কাপড়টা নিয়ে নিলেন, 2টা জামা পায়জামা। কই রে আমার হাসান হোসেন? এই আমার সোনামুড়িরা, আরে আমার নয়নের তারা, কলেজার পাড়া, ওই আমার হাসান হোসেন, আই বাবা এই যে তোরাকে কথা দিয়েছিলাম, তোদের ব্যবস্থা হয়ে গেছে রে বেটা। দর্জিকে জিজ্ঞাসা করলেন আপনার বাড়ি কোথায় গো? আপনার বাপের নাম কি গো? কে পাঠাইলে গো? কোন দোকানের গো? এটা মা ফতেমা জিজ্ঞাসাবাদ করে, লিবেন নিয়ে নিয়েছে। এবার বাবা 2 ছেলেকে ডাকতেছে, বেটা ভোর হয়ে গেছে, বেলা উঠে গেছে, সূর্যোদিত হয়ে গেছি, আসো বেটা, এই দেখো তোমাদের পোষা, এর তোমাদের সুন্দর করে সাবন দিয়ে গোসল বানাইয়া দি, এর তোমাদের চোখে সুরমা লাগাই দি, আতর খুশবু লাগাই দি, আজকে তোমরা ঈদের নামাজ পড়তে যাবে।
দুই ছেলে চলে আসলো, ধোয়া লাহা হয়ে গেল, আতর সুরমা হয়ে গেল, এবার নতুন পোশাক বার করবে বাবা। অন্য গলি দিয়া, অন্য দরজা দিয়া আমার নবী মুস্তাফা এসে হাজির হইয়া গেলেন। নবী চলে আসলেন, কত ভালোবাসে। যে আজকে আমি ঈদ পড়তে যাব না, আমার নাতিরাকে সাথে করেই যাব, আমার নাতিরাকে সঙ্গে করে নিয়ে যাব। দেখি তাদের ধোয়া গোসল করা হলো কিনা। কথাই বলে খাইয়া ঈদ, না খাইয়া বকরি নাকি বাবা। না খেয়ে কিছু মিষ্টান্ন মুখে দিয়া খুরমা খেজুর খেয়ে আমরা ঈদে যাই, বকরা ঈদে না খেয়ে যাই। তো দেখি আমার নাতিদের কিছু খুরমা খেজুর মিষ্টান্ন কিছু খাবার খাওয়া হলো কিনা। তারাকে ধুইয়া লাইয়ে সাথে করে নিয়ে যাবো, তাই চলে এসছে। এসে দেখছি ওই অবস্থা, পোশাক দেখা দেখি চলছে। বাবা গো, মেলা বক্তার কাছে মেলা রকমের আমার কাছে একটু শুনেলেন। কেতাবটার নাম হলো জামিউল মুজিজাত। এই কেতাবটার মধ্যে লিখেছে পোশাক দুটা যখন প্যাকেট বাবা থেকে বার করা হলো, একবার ওই পোশাক দুটা বাবা কাফনের মতো ধবধবে সাদা। কোন কেতাবে বললাম? জামিউল মুজিজাত। একবারে কাফনের মতো দুইটা সাদা পোশাক প্যাকেট থেকে বার হলো। মা বলে, বেটা কে কোনটা লিবি তোর? আমার দুই বেটা হাসান হোসেন লিয়েলে। লিখছে না। নবী বলছে, মায়ের সাথে বেদবি করে নিলে রে, কে কোনটা লিবিলে? না তোদের পছন্দ হচ্ছে না? বলছে না না গো, তুমিও ভালো, তোমার বেটিও ভালো, আমার মা ভালো। কাপড় গালা খুব মোলায়, কাপড় গালা খুবই সুন্দর, সিলাই গালাও ভালো, কিন্তু একটা আপত্তি আছে গো নানা। বলে কি আপত্তি? বলে আমরা এই কালারটা চয়েস হচ্ছে না, কালার চয়েস হচ্ছে না। নবী বলে, তোরা কোন কালার নিবি? তোর মাকে আগে বলিসনি? সে কালারের মাগাইতো, চাইতো। বলে আমরা বলিনি। এখন যে ভেজাল করছে, কি করে কি হবে? মা বলছে, বেটা রে আর বেশি সময় নেই রে বেটা, দেখা 1 ঘন্টা পরে দেখবে যে জামাত চালু হয়ে যাবে। আর কিছু নামাজ আছে ছুটে গেলে কাজা হয় না, যেমন জুম্মার নামাজ। কালকে সব জুম্মা পড়বেন তো ইনশাল্লাহ। জুম্মার নামাজ যদি ছুটে যায়, কাজা নাই, জোহর পড়তে হবে। ঈদ বকরে ছুটে গেলে আর কাজা নাই, কি করবেন? আর মা বন্ধু তো একবার গোড়া হ্যাঁ, ঈদের নামাজ, বকরা ঈদের নামাজ, জুম্মার নামাজ মাপ। এবার বাবা বলল, কে কোন কালার লিবি বল? ফাতেমা চোখ দিয়া পানি, যে এখন কোন কালার যদি চাই হয়ে যাবে, অমুক কালার লিব, তো কি করে কি করা যাবে? বলে, বেটি রে আমি তোমার আব্বা, যেখানে চলে আসি তোমার আর কোনো টেনশনের কারণ নাই, বল তোরা কিরকম নিবি বল। বড় ভাই বলো, তুমি বলো, তোমার চয়েসটা তুমি বলো, তখন আমি বলছি। ইমাম হাসান বললে, আমি সবুজ কালার নেব। আচ্ছা, আর তুই? আমি লাল কালারের নিব। লাল কালারের নিব। আমার নবীর বুঝতে বাকি নাই, এদের দুই ভাইয়ের মুখ থেকে একই মায়ের দুগ্ধ পান করে মানুষ, একই ভাবে রক্তে পয়দা, জোড়া ভাই, কিন্তু দুজনের মুখ থেকে দুই রকমের ভাষা কেন বার হলো? এরাই আমার নবী মোস্তফার জানতে বাকি না। এই জন্য একজন জহর, একজন গহরে, একজন 20 পানের সবুজ বর্ণ হয়ে যাবে, আর একজন কার্বোবালার মাটিতে রক্তে লালে লাল হয়ে যাবে। এটা নবীর জানতে বাকি নাই। এ কারণে দুজনের মুখ থেকে দুইটা ভাষা বার হলো, সবুজ আর লাল। ফাতেমা বলে, এখন কি করে কি করা যায়? বলে, মা একটু লোটাই করে পানি নিয়ে আয়, একটু ডলে পানি নিয়ে রে মা। মা দৌড়ে গেটে লোটায় পানি এনে নবীকে দিলেন। আমার নবী লোটাতে একটু পানি নিয়ে বাবা পোশাকটা ছিটিয়ে দিয়েছেন, আর যেমনি ছিটিয়ে দেওয়া অমনি জানে একটা সবুজ হয়ে গেল, আবার আর একটাতে ওই পানি, ওই হাত, ওই টাইমেই আর একটা ছিটালো তো লাল হয়ে গেল। দুই ভাই খুশি।
দুই ভাই খুব খুশি যে আমার নানা আমাদের চয়েস কালার এক্ষুনি বানিয়ে দিল। মা ফাতেমাও আশ্চর্য। এর জন্য বইটার নামই লিখেছে জামিউল মজেজাত, নবীর মজেজাগুলো এখানে জমা করা হয়েছে। বুঝে গেলেন? এবার দুই ভাই খুব খুশি। তবে আমার ভাইয়েরা বলবেন যে নবী জানলো কি করে হোসেন কারবালায় শহীদ হবে, লাল হয়ে যাবে, তা জানে? একদিন আমি মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী একদিন কায়েত হয়ে শুয়ে আছেন। এবার কায়েত হয়ে শুয়ে আছেন, একটু পরে উঠছেন তো নবীর চেহারা যেন একটু মলিন মনে হচ্ছে, দুঃখ বলে মনে হচ্ছে, গামগীন বলে মনে হচ্ছে, চিন্তায় জানে কাতর বলে মনে হচ্ছে। বিবি উম্মে সালমা বলছে, হুজুর গো আপনি ঘুম থেকে উঠলেন, কি ব্যাপার, মনটা কেন ভারী? স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা কেন ভারী? আর আপনার হাতে ওটা কি? হাতে কি ছিল জানেন? হাতে দেখছে বাবা এক মুষ্টি লাল মাটি, এক মুষ্টি মাটি। হুজুর এই মাটি কোথায় পেলে, মন কেন খারাপ? বলে উম্মে সালমা রে, আমি স্বপ্নে ঘুমিয়ে তো আছে, আমার কাছে হযরতে জিবরাইল ফেরেশতা এসেছিল, আমার এই হোসেন কারবালার যে প্রান্তরে যে মাটিখানে শহীদ হবে রে, ওই জায়গার এক মুষ্টি লাল মাটি আমাকে দিয়ে গেল রে। এই জন্য আমার মনটা খারাপ। এত আমার নাতিকে ভালোবাসে, আর ওই নাতিকে নাকি শহীদ করবে আমার উম্মতেরা, আমার এই সাহাবীর বেটা। এই জন্য মনটা আমার খারাপ। ওরে উম্মে সালমা, এই মাটিগুলা তুমি নিয়ে যাও আর একটা সাদা বোতলের মধ্যে ভরে রেখে দাও। এই বিবি, যেদিন দেখবা আমার এই মাটিগুলা রক্তের আকার ধারণ করেছে, রক্তে লালে লাল হয়ে গেছে, তুমি জানিও সেদিন আমার হোসেন কারবালায় শহীদ হয়েছে। একটা কথা আপনারা কার বুঝিয়ে দিই, নবীর বিবি হলো 11টা, বাঁধি হলো 4টা, কিন্তু নবীজি ওই মাটির টুকরাটা, ওই মাটি গলা, ওই কারবালার মাটি গলা বিবি উম্মে সালমাকে দিলেন। তার মানে কি? অন্য কোন বিবিকে তো দিতে পারত। এই কেনটা জানিয়ে দিই আপনারাকে। আমার নবী হলো গায়েবের সংবাদদাতা, মুখবিরের সদিক। ভালো করে শুনেন, আমার নবী জানে আমার হোসেন 61 হিজরিতে 56.5 বছর বয়সে যখন কারবালায় মহরম চাঁদে 10 তারিখে শহীদ হবে, ওই সময়তে আমার উম্মে সালমা বিবি ছাড়া অন্য কোনো বিবি বেঁচে থাকবে না। আর বাঁচা যখন থাকবে না, ওরাকে দেওয়া না দেওয়া সমান। আর আমার উম্মে সালমা বেঁচে থাকবে, আর ওই মাটিগুলা রক্তের ধারণ আকার ধারণ করবে। যারা ইন্তেকাল হবে তারা তো দেখতে পাবে না, তখন উম্মে সালমা দেখবে। এই কারণে মাটিগুলা কাউকে না দিয়া বিবি উম্মে সালমাকে দেওয়া হলো। ব্যাপারটা আপনাদের বোঝা হলো না অসুবিধা হলো? অসুবিধা বোঝা গেল। যাই হোক, আমার নবী বলে, হাসান হোসেন ভাই, আমাদের জন্য হাজার হাজার লোক অপেক্ষা করছে, ঈদের নামাজ পড়তে হবে, জামাত ছুটে যাবে, তো চলো তোমরাকে নিয়ে যাই। দুই ভাইকে সাজিয়ে গুজিয়ে জান্নাতের পোশাক। এবার মা ফাতেমাকে একটা কথা জিজ্ঞাসা করলে, মা এই বেটি ফাতেমা, এই পোশাক কারা কোথায় পেলে মা, তুমি কি জানো? ফাতেমা বলছে যে না, হাসান হোসেনের দর্জি দিয়ে গেছে গো আব্বা। বলে কে দিয়েছে তুমি জানো না? বলো হুজুর আমি জানি, এটা আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। কথা বলার ঢং দেখেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন কে দিয়ে গেছে। আমার নবী বলে, মা ওটা কোনো মানুষ ছিল না রে মা, ওটা কোনো দর্জি ছিল না। আমি যেমন তোমার বাবা নবীদের সর্দার, আর তোমার বেটাদের দর্জি সেজে যে এসেছিল, উনি হইল ফেরেশতাদের কমান্ডার, যিনি হলো জিবরাইল আলাইহিসসালাম। যেই বলেছে ফাতেমা চোখ থেকে বড়বড় করে পানি বাড়াইয়া গেল।
আল্লাহ শুকরিয়া আল্লাহ গো তুমি আমার দোয়াটা কবুল করেছো গো আল্লাহ। অমনি ফাতেমা চোখের পানি ফেলায়া বাবার সেজদায় যেন পড়ে গেল। আল্লাহ শুকরিয়া করে যে আল্লাহ সারা রাত নামাজ পড়েছি, তোমার কাছে কেঁদেছি, আর তুমি আমার দোয়া কবুল করে আমার ইজ্জত বাঁচিয়েছো, না হলে আমি আমার বেটাদের কাছে মিথ্যাবাদিনী হয়ে যেতাম। বাস এবার দুই ছেলেকে আমার নবী পাক সাহেব লাখ ঘাড়ে তুলে নিয়ে এবার ঈদগাহের ময়দানে যাচ্ছে। কবি বলছে দুই কাঁধে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহের ময়দান। জোরে একটু সুবহানাল্লাহ। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো নতুন পোশাক কেনা মোদ হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহের ময়দান। বিদায় আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, বিদায় আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, নানাই আমার কামলি বালা ও যে মাকে মাদানি, মিটাতে পারিবি না শান, মুছিতে পারিবি না শান। ওরে ইয়েজিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহের ময়দান। বন্ধ করে ফুরাত নদী মিটবে কি মনের আশা, দিন দিন কেন সতের ধরে রইবে তারা পেয়াসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছে দেখো হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে আমালানা মোহাম্মদ। বাবারা কোন হাসান হোসেনের জীবনী, যাদের নাম পর্যন্ত আমার খোদা তাআলা রেখেছে, যাদের ফয়সালা স্বয়ং আল্লাহ তাআলা করেছে। ইজিদ রে তুই ফয়সালা করার কি, সীমার রে খুলিবি নিয়াজিদ সেনান বিনানাস, আমার হোসেনের বিচার করার তোরা কি। এ হাসান হোসাইন একদিন হাজারবার শুনেছেন, তাও বলতে হবে জীবনী, বাল্যকালের জীবনী। ছোট্ট ছোট পিঠাপিঠি দুই ভাই, কোনোদিন ঝগড়া নাই, কাজিয়া নাই, মারামারি নাই, নাই। আর আমাদের মার পেটের ভাই, কথায় বলে কোথায় গেলে পাই। এক হাত জমির জন্য গুন্ডা লাগিয়ে ভাইকে কাটাচ্ছে, টিভিতে মোবাইলে তো দেখছেন। এমন ভাই জীবনে কোনোদিন ঝগড়া হয় না, ঝামেলা হয় না। তবে একটা কথা আমার মা বোনেরা বলে কি, যে হাড়ির পাশে হাড়ি থাকলে টাক্কর লাগতে পারে, আর মেলা খেলায় গেলে পারে একটু ঠেসা ঠেসি হতে পারে, ভিড় ভাড়ে, এটা নিয়ে ঝগড়া করলে হবে না। বাবা গো, একদিন আমার হাসান হোসেন একটা কথা হয়ে গেছে বাবা, এবার কথা হয়ে গিয়া মানুষ তো বটে বাবা রে, কথা বলা বলি বন্ধ হয়ে গিয়েছে। একদিন গেল, দুদিন হয়ে গেল, তিন দিনের দিন চলে এসছে কি আমার হোসেন,
দুই ভাই কথা বলে, ভাই নবীর একটা হাদিস শোনাবো। বলল কি? বড় ভাই বলছে, শোন, ভাইয়ে ভাইয়ে যদি এক লাগারে 3 দিন কথা বন্ধ করে দেয়, রাগারাগি করে, তাহলে আমার নবী বলে আমার উম্মত থেকে সে খারিজ। ছোট ভাই বলছে, বড় ভাই তোমার মুখের বাণী সত্য, মিথ্যা নয়, নবীর হাদিস। তবে আমার কাছে একটা হাদিস শুনেলে আমারও জানা আছে, আমিও কমরে, তুমিও নবীর নাতি, আমিও নবীর নাতি। আমার নবী একটা কথা আর বলেছে গো বড় ভাই। কি কথা বল দেখি? বলল, ওই 3 দিনের ভিতরে যে আগে কথা বলবে, আগে সালাম মুসাফা করবে, সে আগে খোদার বেহেশতে যাবে, আগে জান্নাতে যাবে। আর যেই বলেছে চার দুই ভাইয়ের সালাম মুসাফা করে মিলে গেল, বাবারা এনার সে দুনিয়াকে শিক্ষা দেওয়ার জন্য রে বাবা, আর জীবনে কোনোদিন ঝগড়া ঝামেলা হয় না। যেটা করতো আলোচনা করে করতো। দুই ভাই